আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। আমার হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে গেছে আমার আগে, তো উনি আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছে। তার আমাকে বলতেছে ফ্রিজ থেকে যে ভাজি বা ডাল, আমি সবসময় ভাজি অথবা ডাল করেই রাখি আগের দিন, ওইটা বের করতে বলতেছে। তো আমি ওইটা বের করে নিচ্ছি, আর উনি এখানে পরোটা ছেঁকছে আর চা বানাচ্ছে। অফিস না থাকলে উনিই করে, যেহেতু এখন বন্ধের দিন সেহেতু আমার হাজব্যান্ডই করছে। সবসময় যে করে সেটাও বলবো না, কিন্তু করে আলহামদুলিল্লাহ। উনি অনেক খেয়াল রাখে আমার। তো আমি এখানে একটু ডাল চচ্চড়ি করে রেখেছিলাম, তো ওটাই বের করলাম, জাস্ট ওভেনে ওটা গরম করব। আর আমার কিচেনটা মোটামুটি একটু অপরিষ্কারই হয়ে আছে, জিনিসগুলো গুছাবো। আসলে কিছুদিন আগে আপুরা এসেছিল, ওরা চলে গিয়েছে, তো আমার কিছু জিনিস ঢুকানো হয়নি এখনো। তো এই যে ডিম, ডাল চচ্চড়ি, চা আছে, রুটি আছে, সবই আছে। আমি ডিমটা নেইনি, সকালবেলা ডিমটা খেলে আমার একটু পেট গুটলায়, তো আমি ডিম সিদ্ধ করে খেয়ে নিবো আর কি। আর আমার হাজব্যান্ড এখন সবাইকে কল করছে, সবার হালচাল, মানে সবার, আমার বড় দুলাভাই, মেজু দুলাভাই, সবাইকে কল দিয়ে সবার আপডেট নিচ্ছে আর কি। তো আমার আবার এনার্জি প্লাস বিস্কিট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। কার কার এটা ভালো লাগে আমি জানি না। আমি নাকি ছোটোবেলায় আমার আম্মুর কাছ থেকে শুনেছি যে আমি মাঝখানে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম, আমার শুধু এনার্জি প্লাস বিস্কিট হলেই চলে। আমাকে শুধু এনার্জি প্লাস বিস্কিট কিনে দিত, আমি তো আমি এনার্জি প্লাস বিস্কিট দিয়ে এখন চা খাচ্ছি। এটা তো আমার খুবই ফেভারিট একটা খাওয়া, এটা সকালে হোক সন্ধ্যায় হোক আমি সবসময় খেতে পারি। আর এভাবে করে মানে, কিন্তু বিস্কিটগুলো না রাখা যায় না। আজকে আমি না মানে রাখার একটা নতুন উপায় বের করবো, মানে প্যাকেট ফেলে দিয়ে একদম ডিরেক্ট বক্সে রেখে দিব বিস্কিটগুলো। আমি আগে কি করতাম, এই হোয়াইট কালার প্যাকেটটা সহই বড় বড় যে বিস্কিটের পটগুলো ওটাতে রেখে দিতাম। ওটাতে রাখলে না মানে খুব প্রবলেম হতো, যেহেতু প্যাকেটটা খুব জায়গা নিয়ে নিত, পটের ভিতরে আর কিছু রাখা যেত না। তো এভাবে করতে করতে আমি অনেকগুলো বিস্কিটই খেয়ে ফেললাম আর কি। আমার আজকে ঘরের কিছু কাজ আছে, দুপুরে রান্না বান্না আছে। আমি খেয়েই আগে পানিতে আমার যেটা রান্না করব সেটা আমি ভিজিয়ে রাখি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নাস্তা বানানোর পাশাপাশি আমি সুযোগ পেলে আমি যেটা রান্না করব সেটা আমি বের করে পানিতে ভিজিয়ে রাখি, তাহলে ওটা ততক্ষণে নরম হয়ে যায়। তারপর আমার রান্না করতে খুব ইজি হয়। আমার প্রতিদিন রান্না করা লাগে না আলহামদুলিল্লাহ, যেহেতু বাসায় আমরা দুজন মাত্র মানুষ। আমার একদিন রান্না করলেই দুদিন তো চলেই যায়, আর দেখা যায় যে আরেকদিন খাওয়াও হয় না। আমার সবসময় যে খেতেই ইচ্ছা করে সেটাও না। দুদিন রান্না করলে একদিন দেখা যায় যে উনি হয়তো অফিস থেকে খেয়ে এসেছে, নাহলে আমার রাত্রেবেলা খাওয়ার কোনো মুড থাকে না। তো এইভাবে করেই আসলে দিন চলে যাচ্ছে। আর বন্ধের দিনগুলোতে আজকে প্ল্যান করছি যে কোথাও বের হওয়া যায় কি না, দেখি চাচির বাসায় যেতে পারি আর কি। আর এখানে কিছু ডোরিও বিস্কিট আসলে ছিল আগেই পটের ভিতর, ওটাও রেখে দিলাম। তো আমি এগুলো রেখে এখন রান্না বসাতে চলে যাব। আর দেশের যা পরিস্থিতি সেটা নিয়ে তো কথা না বলতে না। উনি এই যে দেখেন কনফারেন্সে আমার বড় দুলাভাই, মেজো দুলাভাই সবার সাথে কথা বলতেছে আর খুব মজা করতেছে। আমিও মজা করতেছি আর কি। অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন করতেছিলাম। তা আমি একটু নাস্তা করে আর একটু কাপড় চোপড় ভিজিয়ে, যেরকম বুয়া আসছে তো কাপড় ভিজে, তো আমি ততক্ষণে একটু মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছ রান্না করব, ডাল রান্না ছিল সেই দিন, হয়তো ডাল রান্না ছিল, পাবদা মাছটা রান্না করে মানে ভেজে নিচ্ছি, ভেজে তারপর আমি আবার রান্না করবো আর কি। তো পেঁয়াজ কাটাই ছিল। আর এখানে না একটু হচ্ছে গিয়ে গুঁড়া মাছ যেটাকে বলে, গুঁড়া মাছের মাথাটা ফেলে দিয়েছি। আর আদা রসুনও ব্লেন্ড করতে হবে, মানে আজকে আমার হিউজ প্রেশার, তো সব ক্লিপ নিতে পারবো কিনা আমি জানি না আসলে। আর আজকে এতটুকুই আজকের জন্য। আল্লাহ হাফেজ।